হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের আজকে নতুন চ্যাপ্টার, নতুন জিনিস নিয়ে। ঠিক, আজকে আমরা এই ক্লাসে শুধুমাত্র ব্রিফলি দিব আর কয়েকটা সায়েন্টিস্টের নাম আর কোষ প্রাচীর আর কোষ পর্দা নিয়ে পড়বো। ঠিক, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন আসবে কোষ থেকে প্রত্যেক বছর জিএনএম এনএম এ 4টে কোশ্চেন আসে। কটা আছে? 4টে কোশ্চেন। ঠিক, আমি কোষ নিয়ে এর আগেও তোমাকে বলেছি কোষ কি ছিল। কোষ ছিল কি? কোন একটা জীবদেহের বা সজীবের গঠনগত এবং কার্যগত একক। কি ছিল? গঠনগত এবং কার্যগত একক। ঠিক, আমি তোমাদেরকে রিপিট করে দেখাচ্ছি। দেখো কি পড়বো আমরা আজকে? কোষ চ্যাপ্টার। কি পড়বো আমরা? কোষ চ্যাপ্টার পড়বো। কি পড়বো আমরা? কোষ চ্যাপ্টার পড়বো। দেখো, যদি আমরা শুরু করি কোষের সম্বন্ধে বলতে, কার সম্বন্ধে বলতে? আমরা কোষের সম্বন্ধে বলছি। কার সম্বন্ধে বলছি? আমরা কোষের সম্বন্ধে বলছি। কোষ কি ছিল? কোষ ছিল কি? কোষ হচ্ছে জীবদেহের বা সজীবের গঠনগত এবং কার্যগত একক। গঠনগত মানে কি? যে জিনিস, ধরে নাও তুমি একটা বিল্ডিং বানাচ্ছ, তাহলে কি করবে? তুমি বারবার ইট গুলোকে রিপিট করবে না। দেওয়াল বানাচ্ছ তো কি করবে? ইট গুলোকে রিপিট করবা। একটা ইট, তারপর একটা ইট, তারপর একটা ইট। তার মানে কি অনেকগুলো ইটকে রিপিট করতে 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 তুমি একটা বিল্ডিং বানাচ্ছ, তাই তো? ঠিক তেমনি এই যে আমাদের জীবদেহটা তৈরি হয়েছে অনেকগুলো কিরকম কোষকে রিপিট করতে করতে করতে। ঠিক, তার মানে অনেকগুলো কোষকে রিপিট করে করে কি তৈরি হয়েছে? একটা জীবদেহ। ঠিক যেমন ইটকে রিপিট করে করে একটা বিল্ডিং তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা দেখো, তার মানে কোষকে কি বলবো আমি? জীবদেহের। কি বলবো আমি? জীবদেহের গঠনগত। কি বলবো আমি? গঠনগত মানে কি? গঠন, জীবদেহের গঠনে সাহায্য করছে। যেমন ইট কার গঠনে সাহায্য করে? বিল্ডিং এর গঠনে সাহায্য করে। ঠিক তেমনি কোষ কার গঠনে সাহায্য করছে? জীবদেহের গঠনে সাহায্য করছে। ওই জন্য কোষকে কি বলবো? জীবদেহের গঠনগত ও ও কার্যগত। কার্যগত মানে কি? কার্যগত মানে কি? মানে জীবদেহের যত কাজ আছে, জীবদেহের যত কাজ, ডাইজেশন হয়ে যাক, রেসপিরেশন হয়ে যাক, এক্সক্রিশন হয়ে যাক, যত কাজ, সার্কুলেশন, রক্ত হয়ে যাক, সবগুলো কে করে? কোষ করে। তাহলে যেটাকে কি বলে? জীবদেহের গঠনগত ও কার্যগত একক। কি বলে? গঠনগত ও কার্যগত একক। ঠিক, আচ্ছা, তাহলে আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম কোষ। আর কোষের প্রথম যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে কি? কোষকে বলে কি? জীবদেহের গঠনগত ও কার্যগত একক। কি বলে? গঠনগত কার্যগত একক। গঠনগত কেন বলে? যেমন এই অনেকগুলো কোষকে রিপিট করতে 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 কি তৈরি? একটা জীবদেহ তৈরি হয়। বা একটা জীবদেহের যতগুলো ফাংশন আছে, যতগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে, সেগুলো কে করে? প্রত্যেকটা কোষ করে। ঠিক, তার মানে কোষকে কি বলছে? গঠনগত আর কার্যগত একক। ঠিক, এবার কোষের ডিসকভারি নিয়ে। ডিসকভারি মানে কি? আবিষ্কার। কোষের ডিসকভারি নিয়ে একটা হিস্ট্রি আছে। প্রথম যে সায়েন্টিস্ট কোষের ডিসকভারি করেছিল, কত সালে করেছিল? 1665। কত? 1665 সালে করেছিল। কে? সালটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার বলছি, সায়েন্টিফিকের নাম সহ। 1665 সালে একটা সায়েন্টিস্ট ছিল, যার নাম হচ্ছে রবার্ট হুক। কি নাম? রবার্ট হুক। কি নাম? রবার্ট হুক। রবার্ট হুক। এই 1665 সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিল। কি করেছিল? 1665 সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিল। আর কোষটা যেটা আবিষ্কার করেছিল রবার্ট হুক, যে কোষটা রবার্ট হুক আবিষ্কার করেছিল 1665 সালে, সেটা ছিল কি? মৃত কোষ। সেটা ছিল কি? মৃত কোষ। মৃত মানে কি? মারা যাওয়া। ঠিক, তার মানে এমন একটা কোষ আবিষ্কার করেছিল যেটা ছিল কি? মৃত কোষ। তাহলে প্রথম কোশ্চেন আসবে, কোন সায়েন্টিস্ট কত সালে প্রথম কোষ আবিষ্কার করেছিল? হবে কি? 1665 সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিল। ঠিক, যদি বলে সেটি ছিল কোন ধরনের কোষ, অ্যান্সার হবে কি? মৃত কোষ। যদি বলে কোষটার নাম কি ছিল? কর্ক। কি নাম ছিল? কর্ক। স্যার কর্ক কি? কর্ক হচ্ছে উদ্ভিদের একটা অংশ। কি? কর্ক হচ্ছে কি? উদ্ভিদের একটা অংশ। ঠিক, কর্ক হচ্ছে কি? উদ্ভিদের একটা অংশ। তো রবার্ট হুক 1665 সালে উদ্ভিদের একটা অংশ যার নাম হচ্ছে কর্ক, সেখান থেকে প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিল। ক্লিয়ার হয়ে গেল? ভেরি ইম্পর্টেন্ট ইন পারপাস অফ কোশ্চেন। সেকেন্ড হলো, এবার স্যার তার মৃত কোষ তো আবিষ্কার হয়ে গেল স্যার, এবার সজীব কোষ মানে জ্যান্ত কোষকে কে আবিষ্কার করেছিল? লিউয়েন হক। কে করেছিল? লিউয়েন হক। দেখো, লিউয়েন লিউয়েন হক কি করেছিল? প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিল। কি করেছিল? প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিল। কত সালে স্যার? এই করেছিল কত? 1665-তে, এই করেছিল 1674-এ। ঠিক, তুমি এটা চাইলেও ভুলতে পারবা। 1674টা চাইলেও তুমি ভুলে যাও, অসুবিধা নেই, কিন্তু 1665টা ভাই মনে রাখবা, এখান থেকে কোশ্চেন আসবে। 1665 কিন্তু কোশ্চেন আসবেই। ডিরেক্টলি কোশ্চেন আছে যে কত খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কৃত হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে। কোন বিজ্ঞান নিয়ে আবিষ্কার করেছিল? রবার্ট হুক। কোন কোষ ছিল? মৃত কোষ। কোষের নাম কি ছিল? কর্ক কোষ।
প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছিল লিওনহক, কত সালে? 1674 সালে। আর জীবদের গঠনগত কার্যগত একক কি? কোষ। এতটা ক্লিয়ার হয়ে গেছে? এতটা ক্লিয়ার হয়ে গেছে? ঠিক। এবার দেখো তাহলে আমি কোষ পড়ালাম, কি পড়লাম? কোষের আবিষ্কার পড়ালাম। কি পড়ালাম? কোষের আবিষ্কার পড়ালাম। দেখো, একটা প্রাপ্তবয়স্ক মানবদেহে কি? একটা প্রাপ্তবয়স্ক মানবদেহে কত বলছি আমি? একটা প্রাপ্তবয়স্ক মানবদেহে কত কোষ থাকে? কত কোষ থাকে? দেখো, যদি আমি একটা প্রাপ্তবয়স্ক মানে কি স্যার? যারা ধরুন 18 ইয়ার্স প্লাস, ঠিক? একটা প্রাপ্তবয়স্ক মানবদেহে কত কোষ থাকে স্যার? প্রায় 6.5 লক্ষ থেকে কত থাকে? প্রায় 6.5 লক্ষ কোটি। কত? প্রায় 1-2 কোটি না, 1 লাখ না, 1 লাখ কোটি না, প্রায় 6.5 লক্ষ কোটি। তুমি বুঝতে পারছো? প্রায় 6.5 লক্ষ কোটি থেকে 15 কোটি কোষ থাকে। কত থাকে? প্রায় 6.5 কোটি থেকে, প্রায় 6.5 লক্ষ কোটি থেকে কত? প্রায় 6.5 লক্ষ কোটি, 1 কোটি 2 কোটি না, 6.5 লক্ষ কোটি থেকে 15 কোটি কোষ থাকে। কোথায়? একটা প্রাপ্তবয়স্ক মানবদেহে। সেটাকে যদি আমি নাম্বার হিসেবে লিখতে চাই, সংখ্যা হিসেবে, তাহলে সেটা কি লিখতে পারবো আমি? 60 ইনটু 10 টু দি পাওয়ার 15। কত? 60 ইনটু 10 টু দি পাওয়ার 15 এতগুলো কোষ থাকে কোথায়? একটা মানবদেহে। কোথায় থাকে? এতগুলো কোষ একটা মানবদেহে থাকে। কোথায় থাকে? একটা মানবদেহে থাকে। ঠিক? আচ্ছা, এবার দেখো, এটা ক্লিয়ার হলো। এবার কোষের, এবার যদি আমি কোষ নিয়ে বলি, এটা ধরুন একটা কোষ, তো কোষের প্রথমে আমরা কি পড়বো? পর্দা। ঠিক? তো কোষের পর্দার মধ্যে 3টে জিনিস আছে। কি আছে? একটা কোষ প্রাচীর, একটা কোষ পর্দা, ঠিক? আর একটা থাকে যেটা তোমাদের সিলেবাসে নেই, তো তোমাদের জানার দরকার নেই। কোষের মধ্যে কাকে পড়বো আমরা? প্রথমে কোষ প্রাচীর। কাকে পড়বো আমরা? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি? ধরে নাও এটা হচ্ছে কোষের মধ্যে সবথেকে ঘন অংশ, যার নাম কি? নিউক্লিয়াস। ঠিক? নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াস ছাড়া কোষের মধ্যে আরেকটা অংশ থাকে, যাকে বলে কি? প্রোটোপ্লাজম। তার মানে কোষের ভিতরে সবথেকে ঘন অংশ থাকে, কোষের ভিতরে সবথেকে ঘন অংশ থাকে, যার নাম কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস ছাড়া কোষের বাকি অংশটাকে কি বলে? নিউক্লিয়াস ছাড়া কোষের বাকি অংশটাকে কি বলে? প্রোটোপ্লাজম। কি বলে? প্রোটোপ্লাজম। আর আমি পড়িয়েছিলাম প্রোটোপ্লাজম কি নিয়ে তৈরি হয়? কার্বন অলরেডি হয়ে গেছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার। ঠিক? তার মানে একটা কোষ তৈরি হচ্ছে দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস প্রোটোপ্লাজম। তার মানে নিউক্লিয়াস প্লাস প্রোটোপ্লাজম। আর এটাকে ঘিরে কে রাখবে? কোষ পর্দা এবং কোষ প্রাচীর। ঠিক? আবার বলছি, নিউক্লিয়াস সবথেকে কোষের ঘন অংশ প্লাস প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস প্লাস প্রোটোপ্লাজম। আর এটাকে ঘিরে কে আছে? কোষ পর্দা। ঠিক? এটাকে ঘিরে কে আছে? কোষ পর্দা। এটা কি তৈরি হলো? একটা কোষ তৈরি হলো। তাহলে কোষ তৈরি করতে 3টে জিনিস অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে কি? একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস কোষের সবথেকে ঘন অংশ, আর বাকি অংশটা যার মধ্যে নিউক্লিয়াসটা বসানো থাকছে, বাকি অংশটা যার মধ্যে নিউক্লিয়াসটা বসানো থাকছে, যার নাম হচ্ছে কি? প্রোটোপ্লাজম। কি? প্রোটোপ্লাজম। আর এই নিউক্লিয়াস আর প্রোটোপ্লাজমকে ঘিরে একটা পর্দা, মেমব্রেন থাকে, যাকে বলছে কি? কোষ পর্দা। ইংরেজিতে বলে কি? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। কি বলে? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলে। ঠিক আছে? দেখো, আমরা প্রথমে, আচ্ছা স্যার কোষ প্রাচীর বলছেন, কোষ প্রাচীরটা কি? আচ্ছা দেখো, কোষ পর্দা, ঠিক, নিউক্লিয়াস আর প্রোটোপ্লাজম, এটা সব কোষে থাকবে। আবার বলছি, কোষ পর্দা, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, এটা সব কোষেই থাকবে, আইদার সেটা উদ্ভিদ কোষক বা প্রাণী কোষক, উদ্ভিদ কোষক বা প্রাণী কোষক। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার বাইরেও আরেকটা পাতলা মেমব্রেন থাকে। আবার বলছি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষ পর্দা, প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াস, এটা তো প্রত্যেকটা কোষেই থাকবে, সেটা উদ্ভিদ কোষক বা প্রাণী কোষক। আবার বলছি, কোষ পর্দা, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, সেটা উদ্ভিদ কোষও থাকবে, প্রাণী কোষও থাকবে। কিন্তু উদ্ভিদ কোষে কি হয়? এই কোষ পর্দা, নিউক্লিয়াস আর প্রোটোপ্লাজম ছাড়াও বাইরে আরেকটা মেমব্রেন থাকে, যার নাম কি? কোষ প্রাচীর। যার নাম কি? কোষ প্রাচীর। এবার আমরা কার সম্বন্ধে পড়বো? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের মেন কাজ কি হচ্ছে? কোষ প্রাচীরের মেন কাজ কি হচ্ছে? কোষ প্রাচীর থাকে কোথায়? উদ্ভিদ কোষে। ডিরেক্টলি যদি কোশ্চেন করে যে প্রাণী কোষে অনুপস্থিত কোষের অংশটি হলো, প্রাণী কোষে অনুপস্থিত মানে প্রাণী কোষে থাকে না কোষের কোন অংশটি? অ্যান্সার হবে কি? কোষ প্রাচীর। 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 দেখো, আমি তোমাকে বলছি কি বলে? কোষ প্রাচীর। দেখো, যদি আমি এরকম করে বোঝার চেষ্টা করি, যে এটা একটা কোষের ঘন অংশ, ঠিক,
এর চারিদিকে কিছু একটা ফ্লুইড আছে যার নাম প্রোটোপ্লাজম, ঠিক, এর নাম কি প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াসের ঘিরে একটা পাতলা মেমব্রেন আছে যার নাম হচ্ছে কোষ পর্দা। তাহলে এটা কি হয়ে গেল নিউক্লিয়াস, এটা কি হয়ে গেল প্রোটোপ্লাজম, এটা কি হয়ে গেল কোষ পর্দা, কি হয়ে গেল কোষ পর্দা। এবারে যদি সেটা উদ্ভিদ, এটা তো সবার ক্ষেত্রে থাকবে, প্রাণী কোষ হোক বা উদ্ভিদ কোষ হোক। যদি উদ্ভিদ কোষ হয় তাহলে এর বাইরেও আরেকটা মেমব্রেন থাকে, এর বাইরেও আরেকটা মেমব্রেন থাকে, এর বাইরেও আরেকটা মেমব্রেন থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তার মানে শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকে কোষ প্রাচীর থাকে, শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকে কোষ প্রাচীর থাকে। আর এই বাইরের মেমব্রেনটার নাম কি হয়ে গেল স্যার কোষ প্রাচীর, কি হয়ে গেল স্যার কোষ প্রাচীর, কি নাম হয়ে গেল কোষ প্রাচীর। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর কার ফিচার্স উদ্ভিদ কোষের, কার বৈশিষ্ট্য কোষ প্রাচীর উদ্ভিদ কোষের। এবার কোষ প্রাচীর সম্বন্ধে 3টে লাইন মনে রাখবো তাহলেই শেষ। দেখো কোষ প্রাচীর সম্বন্ধে 3টে লাইন মনে রাখবো। দেখো যদি আমি কোষ প্রাচীরের কথা বলি, কোষ প্রাচীর 3টে জিনিসের তৈরি হয়। কোষ প্রাচীর, দেখো কোষ প্রাচীর 3টে জিনিসের তৈরি হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি কোষ প্রাচীরে দেখো প্রথমে একটা হয় মধ্য পর্দা। মধ্য পর্দা মানে কি মাঝখানে, যাকে বলে মিডিল ল্যামেলা, ঠিক। প্রাইমারি সেল ওয়াল মানে মুখ্য কোষ প্রাচীর। দেখো আমি বলছি কোষ প্রাচীরের সবার বাইরে কে থাকে, কোষ প্রাচীরের সবার বাইরে কে থাকে মুখ্য কোষ প্রাচীর, কে থাকে মুখ্য কোষ প্রাচীর, যাকে ইংরেজিতে কি বলে প্রাইমারি সেল ওয়াল, কি বলে প্রাইমারি সেল ওয়াল। আচ্ছা মিডিলে কে থাকে মিডিল ল্যামেলা, মিডিলে কে থাকে মিডিল ল্যামেলা, যাকে বাংলায় কি বলে মধ্য, মধ্য পর্দা, যাকে বাংলায় কি বলে মধ্য পর্দা। আর সবার ভিতরে কি থাকে, কি থাকে সেকেন্ডারি, কি সেকেন্ডারি কোষ প্রাচীর মানে গৌণ কোষ প্রাচীর। আবার বলছি দেখুন কোষ প্রাচীরের 3টে পার্ট, কোষ প্রাচীরের 3টে পার্ট। সবার বাইরে কে থাকে, সবার বাইরে কে থাকে, সবার বাইরে কে থাকে প্রাইমারি সেল ওয়াল বা মুখ্য কোষ প্রাচীর। কোষ প্রাচীরের 3টে পার্ট, সবার বাইরে কে থাকে প্রাইমারি সেল ওয়াল বা মুখ্য কোষ প্রাচীর। মাঝখানে কে থাকে মিডিল ল্যামেলা, মাঝখানে কে থাকে মিডিল ল্যামেলা যার নাম কি মধ্য পর্দা। ভিতরে কে থাকে সেকেন্ডারি সেল ওয়াল, কি সেকেন্ডারি সেল ওয়াল, যার বাংলা নাম কি গৌণ কোষ প্রাচীর। আবার লাস্ট বার রিপিট করছি, দেখো সবার বাইরে কে থাকে প্রাইমারি সেল ওয়াল বা মুখ্য কোষ প্রাচীর, মাঝখানে কে থাকে স্যার মধ্য পর্দা বা মিডিল ল্যামেলা, সবার ভিতরে কে থাকে স্যার সেকেন্ডারি প্রাইমারি ওয়াল বা গৌণ, কি গৌণ কোষ প্রাচীর, ঠিক। আচ্ছা এবারে এই মুখ্য বা গৌণ সবার বাইরে আর সবার ভিতরে, এটা তৈরি হয় কি নিয়ে তৈরি হয় সেলুলোজ, কি নিয়ে তৈরি হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেলুলোজ, কি হয় সেলুলোজ। আর ডাইরেক্টলি কোশ্চেন করবে মুখ্য কোষ প্রাচীর বা গৌণ কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হয়, অ্যানসার হবে কি সেলুলোজ, অ্যানসার হবে কি সেলুলোজ। এবার যদি তোমাকে কোশ্চেন করে যে মিডিল ল্যামেলা বা মধ্য পর্দা যেটা মুখ্য কোষ প্রাচীর আর গৌণ কোষ প্রাচীরের মাঝখানে থাকে, মিডিল ল্যামেলা বা মধ্য পর্দা যেটা মুখ্য কোষ প্রাচীর বা গৌণ কোষ প্রাচীরের মাঝখানে থাকে, সেটা কি নিয়ে তৈরি হয়, সেটা তৈরি হয় কি ক্যালসিয়াম, কি ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পেকটেট, কি বলে কে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাইরেক্টলি জিজ্ঞেস করবে যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্য পর্দা কি নিয়ে তৈরি হয়, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মধ্য পর্দা কি নিয়ে তৈরি হয়, আনসার হবে কি আমার সাথে বলো ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, আমার সাথে বলো কি ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পেকটেট, কি ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পেকটেট, কি ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পেকটেট, ঠিক। কোষ প্রাচীর শেষ। স্যার দুটো ফাংশন বলে শুনে নাও। কোষ প্রাচীরের কাজ কি ছিল, কোষ প্রাচীর ছিল কি কোষের সব থেকে বাইরে, তাহলে কি হবে কোষকে প্রোটেকশন করা, প্রথম কাজ। যে সবার বাইরে থাকে সে কি করবে গার্ডেন হিসেবে কাজ করে, তার কোষ প্রাচীরের মেইন কাজ ছিল কি কোষের গার্ড হিসেবে কাজ করা, কি করা কোষের গার্ড হিসেবে কাজ করা, ঠিক আছে। আচ্ছা দেখো আর কি কাজ ছিল, কোষের আকৃতি কি রকম হবে, একটা কোষের আকৃতি কি হবে সেটা কার উপর ডিপেন্ড করে কোষ প্রাচীরের উপর, মানে কোষ প্রাচীরই ডিসিশন নেয় যে কোন একটা কোষের আকৃতি কি হবে, হয়ে গেল। 3 নাম্বার কি ছিল, একটা কোষ পাশের কোষের সাথে কি করবে সংযোগ স্থাপন করবে, তো একটা কোষ পাশের কোষের সাথে কি করবে সংযোগ স্থাপন করবে। তো এই যে একটা কোষ পাশের কোষের সাথে যে সংযোগ স্থাপনটা করছে মানে কানেকশন যে করছে সেটা কার মাধ্যমে করে কোষ প্রাচীরের মধ্যে করে, কার মাধ্যমে করে কোষ প্রাচীরের মাধ্যমে করে, ঠিক আছে। নেক্সট দিন আমি কোষ পর্দা পড়াবো, তারপরে কোষ অঙ্গাণু শুরু করব, ঠিক। আজকে এতটাই থাক, ব্রিফ দিলাম কিন্তু অনেকটাই জিনিস আছে। আবার বলছি 1665 রবার্ট হুক মৃত কোষ কর্ক সেল, লিউয়েনহক 1674 সজীব কোষ, ঠিক হলো। কোষটি কি বলে জীবদেহের গঠনগত কার্যগত একক। কোষ প্রত্যেকটা কোষ সেটা উদ্ভিদ কোষ হোক বা প্রাণী কোষ হোক কি থাকবে স্যার ঘন অংশ নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে থকথকে জেলির মতো অংশ, নিউক্লিয়াসকে ঘিরে থকথকে অর্ধতেলি জেলি থকথকে অর্ধ তরল জেলির মতো অংশ প্রোটোপ্লাজম।
আর এই নিউক্লিয়াস আর প্রোটোপ্লাজমকে ঘিরে একটা মেমব্রেন, যাকে বলে কি কোষ পর্দা, যাকে বলে কি কোষ পর্দা। তার মানে এই তিনটা জিনিস উদ্ভিদ কোষেও থাকবে, প্রাণী কোষেও থাকবে। আর এটাকে ঘিরে যদি আরেকটা বাইরে মেমব্রেন থাকে যার নাম কোষ প্রাচীর, তাহলে সেটা কার ফিচার্স? উদ্ভিদ কোষের। তার মানে উদ্ভিদ কোষে শুধুমাত্র কি থাকে? কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে কি থাকে? শুধুমাত্র কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের তিনটা পার্ট হয়, সবার বাইরে প্রাইমারি সেল ওয়াল বা মুখ্য প্রাচীর, সবার মাঝখানে মিডিল বা মধ্য পর্দা, আর ভিতরে কি হচ্ছে? গৌণ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক, প্রাইমারি বলুক বা মুখ্য বা গৌণ, এই দুটো কি নিয়ে তৈরি হয়? সেলুলোজ নিয়ে তৈরি হয়। মিডিল লেভেলে কি নিয়ে তৈরি হয় স্যার? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। ঠিক, ক্যালসিয়াম, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। স্যার হয়ে গেল কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কাজ কি ছিল স্যার? কোষের আকৃতি প্রদান করা, কোষের আকৃতি প্রদান করা, একটা কোষ পাশের কোষের সাথে কি করা? সংযোগ স্থাপন করা। ঠিক, আর যেহেতু সবার বাইরে ছিল, তারা কি করবে? প্রোটেকশনে সাহায্য করা। এই ছিল তোমাদের কোষ প্রাচীর। নেক্সট দিন আমি কোষ পর্দা পড়াবো, তারপর আমি কোষ সংলগ্ন, যেমন হয় না রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ঠিক, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, প্লাস্টিডস, এগুলো আমি শুরু করব। লাইসোজোম, খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক, এই আজকের লেকচার থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন আসবে। চলো, থ্যাংক ইউ, বাই, টাটা। আর বারবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তোমরা, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতটা পরিশ্রম করছি, দেখতেই পাচ্ছ কিরকম ভাবে শুট করছি, এতটা পরিশ্রম হচ্ছে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো চ্যানেলটাকে যত বেশি পারো। অ্যান্ড অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট কমেন্টটা আমাদের কাছে করো। হয়তো তোমাদের কমেন্টটা অতটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে না হলেও আমাদের কাছে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আমরা ওখান থেকে ফিডব্যাক, দেখো অনলাইন ক্লাসে কি হয় না, তোমরা তো দূরে বসে আছো, তোমাকে তো আমি সামনে দেখতে পাচ্ছি না। এবার সামনে আমি যেহেতু অফলাইনে পড়াই, তাহলে আমি যদি সামনে তোমাকে দেখতে পাবো, তাহলে আমি তোমার রিয়াকশনটা বুঝে যাবো যে তুমি বুঝতে পারছো কিনা। কিন্তু তুমি তো এখানে তো সেই জিনিসটা নেই, তোমরা তো কোথা থেকে দেখছো আমিও জানি না, অবভিয়াসলি ইন্ডিয়ার মধ্যে দেখছো বা কোথা থেকে দেখছো আমি জানি না। কিন্তু এই যে জিনিসটা তোমরা যদি কমেন্ট করো, আমি তাহলে সেই কমেন্ট দেখে অ্যাটলিস্ট এটা জাজ করে নিতে পারবো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, বা আমার যদি কোনো জায়গায় আরো বলতে হয় সেই জিনিসগুলো আমি দেখবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, সামনে এক্সাম আছে, বি ফোকাসড, করবো, লড়বো, জিতবো রে, বাই, থ্যাংক ইউ।